Welcome to Purnota Fable Stories Bangla. অনেককাল আগে পাহাড় ঘেরা একটি ছোট্ট শহরে এক তরুণ দর্জি বাস করত, যার নাম ছিল লিওন। সে ছিল খুবই হাসিখুশি, বুদ্ধিমান আর পরিশ্রমী। শহরে সবাই তাকে ভালোবাসত, কারণ সে শুধু সুন্দর পোশাকই সেলাই করত না, বরং সব সময় মানুষের উপকার করার চেষ্টা করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ছোট্ট দোকানে লোকজনের ভিড় লেগেই থাকত। কেউ নতুন জামা বানাতে আসত, আবার কেউ পুরনো পোশাক মেরামত করতে আসত। লিওন সবার কাজ হাসি মুখে করে দিত। একদিন দুপুরবেলা জানলা দিয়ে রোদের আলো ঘরে ঢুকছিল, আর লিওন মন দিয়ে একটি সুন্দর কোট সেলাই করছিল। এমন সময় কয়েকটি মাছি এসে তার চারপাশে ভনভন করতে শুরু করল। প্রথমে সে তাদের তাড়ানোর চেষ্টা করল, কিন্তু মাছিগুলো আরও বেশি বিরক্ত করতে লাগল। শেষে একটু রেগে গিয়ে সে টেবিলের উপর থাকা কাপড়টা ঘুরিয়ে মারল। আশ্চর্য হয়ে সে দেখল একসঙ্গে 7টি মাছি পড়ে গেছে। লিওন আনন্দে লাফিয়ে উঠল। সে বলল, আমি এক আঘাতে 7টাকে হারিয়ে দিয়েছি। এটা তো সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। তারপর সে একটি কাপড়ের টুকরোয় বড় বড় অক্ষরে লিখল, 1 আঘাতে 7। সে সেই কাপড় নিজের জামায় লাগিয়ে নিল আর ভাবল, পৃথিবীর মানুষকে তার এই কীর্তির কথা জানা উচিত। পরদিন সকালে সে একটি ছোট ব্যাগে কিছু খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়ল। শহরের রাস্তা পেরিয়ে সে পাহাড়ের দিকে এগিয়ে চলল। পথে সে একটি ছোট্ট পাখিকে ঝোপের মধ্যে আটকে থাকতে দেখল। পাখিটি অনেক চেষ্টা করেও বের হতে পারছিল না। লিওন সাবধানে ঝোপ সরিয়ে পাখিটিকে মুক্ত করল। পাখিটি আনন্দে তার চারপাশে উড়ে বেড়াতে লাগল। লিওন হাসল আর বলল, তুমি চাইলে আমার সঙ্গে চলতে পারো। পাখিটি যেন তার কথা বুঝতে পারল আর তার কাছাকাছি উঠতে লাগল। অনেকক্ষণ হাঁটার পরে লিওন একটি বিশাল পাহাড়ের কাছে পৌঁছালে। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটি বড় পাথরের উপর বসে বিশ্রাম নিতে গেল। কিন্তু বসার সঙ্গে সঙ্গেই পাথরটি নড়ে উঠল। লিওন ভয়ে লাফিয়ে দাঁড়াল। উপরে তাকিয়ে সে দেখল সেটি আসলে একটি বিশাল দৈত্যের পা। দৈত্য গম্ভীর কণ্ঠে বলল, কে তুমি, ছোট মানুষ? লিওন একটু ভয় পেলেও সাহস দেখিয়ে বলল, আমি মহান লিওন। আমি এক আঘাতে 7 জনকে হারিয়েছি। দৈত্য বিস্মিত হয়ে বলল, 7 জনকে? লিওন আত্মবিশ্বাসের সঙ্গে মাথা নাড়ল। দৈত্য নিজের শক্তি দেখানোর জন্য একটি বড় পাথর হাতে নিয়ে চেপে গুঁড়ো করে ফেলল। তারপর বলল, দেখেছ আমার শক্তি? লিওন বুঝল তাকে বুদ্ধি খাটাতে হবে। সে ব্যাগ থেকে নরম চিজ বের করে হাতে চেপে ধরল। চিজ থেকে পানি বেরিয়ে এলো। দৈত্য অবাক হয়ে ভাবল, লিওন বুঝি পাথর থেকেও পানি বের করতে পারে। এরপর দৈত্য একটি পাথর অনেক দূরে ছুঁড়ে মারল। লিওন চুপি চুপি তার বন্ধু পাখিটিকে উড়িয়ে দিল। পাখিটি আকাশে উড়ে এত দূরে চলে গেল যে আর দেখা গেল না। দৈত্য বিস্ময়ে বলল, তোমার ছোড়া জিনিস তো ফিরে এলোই না। তুমি সত্যিই অসাধারণ। লিওন মনে মনে হাসল, কিন্তু বাইরে থেকে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার দিকে তারা একটি গুহায় পৌঁছালে। দৈত্য লিওনকে সেখানে রাত কাটানোর আমন্ত্রণ জানাল। রাতে দৈত্য বিছানায় শুয়ে ভাবতে লাগল, এই ছোট মানুষটি নিশ্চয়ই খুব শক্তিশালী। যদি সে রেগে যায় তাহলে বিপদ হতে পারে। তাই ভোর হওয়ার আগেই দৈত্য ভয়ে গুহা ছেড়ে পালিয়ে গেল। পরদিন সকালে লিওন পথ চলতে চলতে একটি বড় রাজধানীতে পৌঁছালে। সেখানে মানুষ তার জামায় লেখা 1 আঘাতে 7 কথাটি দেখে অবাক হয়ে গেল। খুব দ্রুত সেই খবর রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল। রাজা লিওনকে ডেকে পাঠালেন। তিনি বললেন, আমাদের রাজ্যের জঙ্গলে 2 দৈত্য খুব উৎপাত করছে। যদি তুমি তাদের সরাতে পারো তাহলে তোমাকে বড় পুরস্কার দেওয়া হবে। লিওন আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমি চেষ্টা করব মহারাজ। সে জঙ্গলে গিয়ে দেখল 2 দৈত্য একটি বড় গাছের নিচে ঘুমিয়ে আছে। লিওন একটি আপেল গাছে উঠে বসল। তারপর একটি আপেল তুলে একজন দৈত্যের গায়ে ছুঁড়ে মারল। দৈত্য ঘুম থেকে উঠে রেগে বলল, তুমি আমাকে কেন মারলে? অন্য দৈত্য অবাক হয়ে বলল, আমি তো কিছু করিনি। কিছুক্ষণ পরে লিওন আর একটি আপেল অন্য দৈত্যের দিকে ছুঁড়ে মারল। এবার সে রেগে গেল। দুজনেই ভাবল অন্যজন তাকে বিরক্ত করছে। তাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। একজন বলল, তুমি দুষ্টুমি করছো। অন্যজন বলল, না, তুমি করছো। এই সুযোগে লিওন একটি বড় জাল নিয়ে তাদের উপর ফেলে দিল। 2 দৈত্য জালে আটকে গেল আর বের হতে পারল না। রাজধানীতে ফিরে এসে সে খবর দিল। রাজা খুব খুশি হলেন, কিন্তু তিনি বললেন, তোমার জন্য আরও একটি কাজ আছে। রাজ্যের শেষ প্রান্তে একটি জাদুকরী 1 শৃঙ্গী বাস করে।
তাকে এখানে নিয়ে আসতে পারলে তোমাকে আরও বড় পুরস্কার দেওয়া হবে। লিওন আবার যাত্রা শুরু করল। অনেক দূরের এক সবুজ উপত্যকায় সে এক শৃঙ্গীর দেখা পেল। প্রাণীটি ছিল অপূর্ব সুন্দর। তার সাদা শরীর রোদের আলোয় ঝলমল করছিল। এক শৃঙ্গী বলল, তুমি কে? লিওন বলল, আমি তোমাকে রাজধানীতে নিয়ে যেতে এসেছি। এক শৃঙ্গী মাথা নেড়ে বলল, আমি সহজে কোথাও যাই না। আমার একটি ইচ্ছে আছে। আমি কখনো রংধনু দেখিনি। যদি তুমি আমাকে রংধনু দেখাতে পারো তাহলে তোমার সঙ্গে যাব। লিওন আকাশের দিকে তাকালো। তখন মেঘ জমছিল। কিছুক্ষণের মধ্যেই হালকা বৃষ্টি শুরু হলো। সে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। একটু পরে সূর্যের আলো বের হতেই আকাশে রঙিন রংধনু ফুটে উঠল। এক শৃঙ্গী আনন্দে নেচে উঠল। সে বলল, এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি। তুমি সত্যিই আমার বন্ধু। তারপর সে লিওনের সঙ্গে রাজধানীতে চলল। রাজা যখন এক শৃঙ্গীকে দেখলেন তখন তিনি অত্যন্ত খুশি হলেন। পুরো রাজ্যে উৎসব শুরু হয়ে গেল। প্রাসাদ আলোয় আলোয় ভরে উঠল। সঙ্গীত বাজতে লাগল। মানুষ নাচতে লাগল। সবাই লিওনের প্রশংসা করতে লাগল। কিছুদিন পরে রাজকন্যার সঙ্গে লিওনের বিয়ে হল। রাজ্যের মানুষ আনন্দে মেতে উঠল। কিন্তু একদিন রাজকন্যা জানতে পারল লিওন আসলে কোনো যোদ্ধা নয়। সে একজন সাধারণ দর্জি। প্রথমে সে অবাক হয়ে গেল, কিন্তু পরে সে বুঝল লিওনের আসল শক্তি তার বুদ্ধি, সাহস আর দয়ালু মন। রাজাও বুঝতে পারলেন যে সত্যিকারের বীর সেই ব্যক্তি নয় যার শুধু শক্তি আছে। সত্যিকারের বীর সে যে কঠিন পরিস্থিতিতে বুদ্ধি ব্যবহার করতে জানে আর কখনো হাল ছাড়ে না। এরপর লিওন আর রাজকন্যা সুখে শান্তিতে রাজত্ব করতে লাগল। তারা মানুষের উপকার করত আর রাজ্যের সবাইকে ভালোবাসত। মাঝে মাঝে প্রাসাদের বাগানে বসে লিওন হেসে বলতো, সেই 7টি মাছি না থাকলে হয়তো আমার জীবন কখনো এত বদলে যেত না। আর এইভাবেই বুদ্ধিমান দর্জি লিওনের গল্প রাজ্য থেকে রাজ্যে ছড়িয়ে পড়ল এবং মানুষ শিখল যে শুধু নতুন নতুন ফেয়ারিটেল স্টোরি দেখতে সাবস্ক্রাইব করুন পূর্ণতা ফেবল স্টোরিজ বাংলা আর বেল আইকন চাপুন যেন কোন